সৌভিক, একটা ছোট্ট রেস হবে নাকি? বললাম একটা ছোট্ট রেস হবে নাকি? আমাদেরকে একটা ছোট আপডেট দিয়ে রাখি, যে সেটা হচ্ছে ভাই এই উইকটা আনবক্সিং এর উইক হতে চলেছে। তো ভাই এটা হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা আমরা নিয়ে এসেছি। তো এটা দেখো, আজকে আমরা একটা ইউনিক টাইপের মডিফিকেশন করতে চলেছি একটা ইলেকট্রিক সাইকেলের মধ্যে। তো অলরাইট ভাই লোক, নমস্কার, প্রণাম, ওয়েলকাম টু সিওর দ্য বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, নো চাপ বিং বাঙালি। তো ভাই আজকে ভিডিও এডিট করতে বসেছিলাম, আর ভিডিও এডিট করতে বসে ভাই বুঝলাম যে ভাই পুরো কেস গড়বড় হয়ে বসে আছে। যা যা শ্যুট করেছিলাম সব শেষ, ক্লিপের এডিট চলছে, আর এই পাশে দেখো কি কাণ্ড হয়েছে। তো আমাদের ওয়ার্কশপ আজকে একটুখানি শিফট হয়ে গেছে, তো আমাদের অ্যাকচুয়ালি এইখানে মানে মাইক ভাই ধোকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক কটা স্টোরি বলেছিলাম তোমাদেরকে, বেশ কিছু ঘটনা ভিডিওতে বলা হচ্ছিল, বাট যে প্রবলেমটা হয়ে গেছে সেটা হচ্ছে অডিওতে প্রবলেম হয়ে গেছে। তো আমি ভাবছি যে তোমাদেরকে যে স্টোরিটা যেটা রয়েছে সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো, যে কী স্টোরি রয়েছে, কি বলছিলাম ব্যাপারটা। তো একটুখানি জাস্ট একটু স্টোরিটা বলবো। তো ব্যাপারটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে আমরা একটা ইউনিক টাইপের মডিফিকেশন করতে চলেছি একটা ইলেকট্রিক সাইকেলের মধ্যে। তো এটা একটুখানি অন্যরকম টাইপের মডিফিকেশন। তো সেই মডিফিকেশনের জন্য আজকে আমরা বেশ কিছু জিনিস নিতে যাব, আর তারপরে আমরা সেই মডিফিকেশনটা করবো। মডিফিকেশনটা কীরকম, জাস্ট একটা ক্যাজুয়ালভাবে একটা জিনিস বানানো হয়েছিল। লেজেন্ড 07 যে সাইকেলটা ছিল, যেটার মোটরের তার ছেড়ে গেছিলো, সেই সাইকেলটা। তো সেটার মধ্যে আমার ভাইজিকে বসানোর জন্য আমি একটা সিট তৈরি করেছিলাম, আর সেই সিটটা দেখে একটা দাদার খুব পছন্দ হয়। তো সে আমাদেরকে বলে যে এরকম একটা সিট করে দিতে হবে। কিন্তু বেসিক্যালি আমি এরকম টাইপের তো মডিফিকেশন আমাদের ওয়ার্কশপে হয় না। আর আরও বেশি একটা সমস্যা হয়ে রয়েছে যে ভাই আমাদের ওয়ার্কশপটা 1-2 দিনের জন্য একটুখানি শিফট করতে হয়েছে এই কারণেই, কারণ ওয়ার্কশপে কাজ চলছে। দেখো ওয়ার্কশপের কাজ মানে ধরো অল্প অল্প করে চলছে, আমি একবারে করাটা আমার পক্ষে পসিবল নয়, কারণ ভাই এত তো পয়সা নেই যে একবারে ভাই করবো, একবারে ঝাপাঝাপ করে দেবো। তো অল্প অল্প করে ওয়ার্কশপের যে কাজটা রয়েছে সেটা যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া। তবে আমার যেটা মনে হয় যে অল্প অল্প করে কাজ ঠিক আছে, বাট কাজের গতি যেন কখনোই থেমে না যাক, অল্প অল্প করে হোক, ইটস ওকে। এবার লেজেন্ড 07 মোটরে তো একটা প্রবলেম এসেছিলো, সেটা জানোই, যে তারটা ছিঁড়ে গেছিলো। তো সেটা সম্বন্ধে কী স্টেপ নেওয়া হচ্ছে। তো দেখো একটা ছোট জিনিস যেটা করার চিন্তাভাবনা করা হয়েছে সেটা হচ্ছে যে আমার মোটরড X1 মানে আমার যেটা চিতা রয়েছে, তো চিতাতে একটা মোটরে ইস্যু এসেছিলো, সেটা তো তোমাদের অবশ্যই মনে আছে আশা করি। তো সেই যে মোটরটা ছিল, সেই মোটরটাকে আমরা একটু রিপ্লেস করার চেষ্টা করছি। তো অ্যাকচুয়ালি লেজেন্ড 07 মোটরটা ওর মধ্যে বসিয়ে দিয়ে একটা কিছু গোলমাল করার চেষ্টা করছি। পুরো ভেঙে আমি বলবো না, বললে কেস হয়ে যেতে পারে। তো যাই হোক, একটুখানি বুঝে নাও যে আমি কি করতে চলেছি। এই ঘটনাটা যদি আমি পুরো ডিটেলস এখন এক্সপ্লেন করি ভাই মুশকিল হয়ে যাবে, তাই আমি বলবো না। তো এবার একটুখানি ওয়ার্কশপের দিকে যাওয়া যাক। যে ভাই একটা সাইকেল এসেছিলো, আর সাইকেলটা তোমাদেরকে একটুখানি দেখাই। সাইকেলে একটা প্রবলেম এসেছিলো। যারা শর্টসগুলো কন্টিনিউভাবে দেখো, বড় ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখো, তারা প্রচুর ঘটনা কিন্তু রিলেট করতে পারবে। এমন কিছু ঘটনা থাকে যেগুলো আমি বড় ভিডিওতে দিতে পারি না, সেগুলো শর্টস করে কিন্তু আমি ছেড়ে দিই। তাই শর্টস এবং ব্রড দুটো ভিডিও ইকুয়ালভাবে দেখবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদেরই সুবিধা হবে, অনেক বেশি কিছু হয়তো জানতে পারবে, কী কী চলছে কী কী না চলছে, এবং আমার যদি কোনো ভুল থাকে ধরো সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমরা শুধরে দিতে পারো। এদিকে এই সাইকেলটা একটা ফুল সার্ভিসিংয়ের জন্য এসেছিলো, তবে সাইকেলটাকে একদম ফুল সার্ভিসই করা হয়েছে। কিন্তু এইখানে একটা ছোট্ট ইস্যু চলে এসছে, সেটা হচ্ছে সাইকেলের ব্রেকে একটা ইস্যু এসছে। মানে এই সাইকেলের যে রোটারটা রয়েছে না, রোটারটা পুরোপুরি বাঁকা। আমরা অনেকটা চেষ্টা করেছি রোটারটাকে ঠিক করার, কিন্তু এই রোটারটাকে একদমই ঠিক করা যায়নি। তো সেই ক্ষেত্রে কী হয়, এই সমস্ত রোটারকে একটুখানি চেঞ্জ করতে হয়। আর এপাশে দেখো ভাই, এপাশে হচ্ছে আমাদের একটা ছোট্টখাট্টো গ্যারেজ, সাইকেলের একটা কালেকশন। এটা সম্পূর্ণ আমারই সাইকেলের কালেকশন এখানে যা রয়েছে, শুধু এইটা বাদে এটা ভাইজি। তো এই পাশে হচ্ছে আমাদের পড়ি রয়েছে, এই পাশে হচ্ছে ডমিনেটার, সুপার ডমিনেটার রয়েছে, এ পাশে চিতা রয়েছে। দ্রুত কাজের জন্য ভাই এটা একদম পুরোপুরি ঠিকঠাক। তো চিতার ব্যাটারিটাকে একটুখানি চার্জ দিতে হবে। তো চলো বেরোনোর জন্য একদম পুরোপুরি তৈরি আমাদের চিতার ওপরে দেখো প্লাস্টিক কভার চড়ানো আছে, যাতে ধুলো না পড়ে। প্রচণ্ড ধুলো তৈরি হয়, তো যার জন্যে এই প্লাস্টিক কভারগুলো। এপাশে ব্যাটারি রয়েছে, আর ব্যাটারিটাকে জাস্ট হালকা করে ইনস্টল করে দেওয়া, বাস গল্প শেষ। রয়েছে আমি আর সৌভিক। চলো সৌভিক যাওয়া যাক, চলো। তো জয় বজরঙ্গবলী, দেখে নিও। অলরেডি আমরা NH-12 উঠে গেছি, আর এই পাশে দেখো লাইটগুলো জ্বলে উঠেছে। ভাই দারুণ লাগে কিন্তু যখন লাইটগুলো এরকম করে জ্বলে ওঠে।
সৌভিক ডান দিক। হ্যাঁ রানাঘাট কেন, সোজা কেন? কোথায় যাবো? আমার তো একটু শান্তিপুর যাওয়ার ছিল। শান্তিপুর যাবো তো রানাঘাট। এ বাবা, আমার তো শান্তিপুর যাওয়ার কথা ছিল। আমার তো রানাঘাট। কি বলছিস, দুটো তো দু মাথায়। अब क्या होगा? সাইডে দাঁড়াতে মানে তোর দেখে, হ্যাঁ হ্যাঁ সরিয়ে দিচ্ছি। চল। হ্যাঁ ভাই, এই চমকে আমরাই ভাই চমকে গেছি ভাই। এ কি, আমার তো রানাঘাট শান্তিপুর যাওয়ার কথা। কি করবো? কি করো তো, তোর কি রানাঘাটে কাজ আছে? রানাঘাটে তো কাজ তো আছে, যেতেই হবে। হ্যাঁ, আমারও তো শান্তিপুরে যেতেই হবে। তাহলে আগে কি শান্তিপুর যাবা? তো রানাঘাটে কতক্ষণের কাজ আছে? আমার ওখানে ধরো 6:30টার মধ্যে ধরে যেতে হবে। শুধু যাবো, দেখা করবো, চলে আসবো। ঠিক আছে, চ তোরটাই সেরে আসি। চ চ চ চ চ আমার ওখানে পড়ে গেলেও হবে। চলো ভাই, এইদিকে ক্যাচাল হয়ে গেছে ভাই। আমি হয়েছি, আমরা দুজনে আজকে শান্তিপুর যাচ্ছি, কিন্তু সৌভিক ভাবছে যে আমরা আজকে রানাঘাট যাচ্ছি। তো সৌভিকের রানাঘাটে একটুখানি কাজ আছে, আর আমারও তো শান্তিপুরে কাজ ছিল। তো আমি ভেবেছিলাম কি শান্তিপুরের ওই পাশের যে বাইপাসটা আছে, বাইপাস দিয়ে যাবো খন, বেশ একটু ভালো রাইড হবে ওই জায়গাটায়। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। আমাদের এখন রানাঘাট থেকে ফিরে আমাদের এখন শান্তিপুরের দিকে যেতে হবে ভাই। আরে চলো আজকে লম্বা রাইড হতে চলেছে, এ মাথা থেকে ও মাথা। মানে কীরকম বলো তো, আমাদের ফুলিয়াটা হচ্ছে একদম পুরোপুরি মাঝামাঝি পড়ে। এক পাশে হচ্ছে রানাঘাট পড়ে, আর এক পাশে হচ্ছে শান্তিপুর পড়ে ভাই। চিতাতে যবে থেকে গিয়ার ইনস্টল করা হয়েছে তবে থেকে রাইডিং কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গেছে। জেনারেলি কীরকম ব্যাপারটা, চিতার যে ওয়েট প্রায় 25 কেজির কাছাকাছি ওয়েট, সমস্ত কিছু সেট আপ মিলিয়ে 25 কেজির মতো ওয়েট। এইবার একে নিয়ে যখন রাইড করা হয়, জাস্ট নর্মালি রাইড, পায়ে আমি যখন একে প্যাডেল করি ভাই, ভীষণ রকম স্মুথ চলে। কেন এটা বলছি, এক মিনিট বলছি। তো রিসেন্টলি ইউটিউবে একটা কমেন্ট এসেছিলো, একটা দাদা বা ভাই যারই হোক, তার ইলেকট্রিক সাইকেল আছে, বাট প্যাডেল করে চালাতে তার খুবই কষ্ট হয়ে যায়। এর কারণটা কি? তো দেখো, যেহেতু তোমাকে পায়ে করে একটা মোটর ঘোরাতে হয়, আর তার সাথে সাথে মোটরের সাথে সাথে পুরো সাইকেলের ওয়েট প্লাস তোমার বডি ওয়েট দুটোকেই একসঙ্গে কিন্তু টানতে হয়। তো তার জন্য একটুখানি সমস্যা হয়েই যায়। তো যার জন্য সেটা যে কাজটা করতে পারো তুমি, সাইকেলে যদি পারো গিয়ার ইনস্টল করে নিতে পারো, অথবা যদি তোমার বাজেট কম থাকে তো আমি বলবো যে একটু বড় ফ্রি হুইল পিছনে লাগিয়ে নাও। আমার মনে হয় তোমার পায়ে রাইড করতে অনেক বেশি সুবিধা হবে, কারণ পিছনের ফ্রি হুইল যতটা বড় হবে ভাই, তোমার টর্ক তত বাড়বে। আর এই সমস্ত সাইকেলের ক্ষেত্রে যখন ওজনটা বাড়ে না, তখন টর্কটা বাড়ানোটা খুবই দরকার। টর্ক যদি না বাড়াও, এরকম ওয়েট টানতে গেলে হাল খারাপ হয়ে যাবে। তবে এতদিন ধরে চিতাকে নিয়ে রাইড করছি, আমি ভীষণভাবে স্যাটিসফাইড। তবে এই চিতার একটা জিনিস আমার খুব কমতি লাগে, সেটা হচ্ছে ভাই, তুমি ইন্ডিভিজুয়ালভাবে লাইটটাকে জ্বালাতে পারবে না। মানে ইন্ডিভিজুয়ালভাবে লাইট জ্বালানো বলতে আমি কী বোঝাচ্ছি, তোমাকে তো পাওয়ার অন করতেই হবে। ধরো আমি পাওয়ার অন করলাম, এখানে পাওয়ার অন করে দিলাম। এবার ব্যাপারটা, আমি যে এরকম করে লাইট জ্বালিয়ে আমি সিঙ্গেলভাবে এরকম করে প্যাডেল করে যাব, সেটা হবে না। আমি প্যাডেল করলে কী হবে, প্যাডেল অ্যাসিস মোডটা অন হয়ে যাবে। এই যে প্যাডেল অ্যাসিস মোড অন হয়ে গেল। এবার এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার, যে এই যে প্যাডেল অ্যাসিস মোডটা এই যে অন হয়ে গেল, মানে অন্যান্য সাইকেলে যেটা লেজেন্ড 07-এ রয়েছে, কীরকম হয়, লাইটটাকে তুমি ইন্ডিভিজুয়ালি চালিয়ে দাও, তোমার মোটর কোনো কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না, সেই ব্যবস্থাও করা যায়। তো ভাই এই জায়গাটায় আমার একটুখানি কি বলবো, মানে মনের মধ্যে একটা ছোট্ট খুঁত রয়েছে। তাও এই ব্যাপারটাকে নিয়ে একটুখানি চিন্তাভাবনা করছি, যে মধ্যে একটা S86 ডিসপ্লে লাগে, তো যদি এটার সাথে লাগানো যায়, কম্প্যাটেবল করা যায়, তাহলে হয়তো সেই ব্যাপারটা, সেই প্রবলেমটা হয়তো মিটে যাবে। বাট আমার কোথাও মনে হয় চিতার এই যে একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো তার জন্য এটাকে যে আমি খুব বেশি সেই দিকে নিয়ে যেতে ইন্টারেস্টেড সেটাও না, কারণ এর যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারটা আমার খুব ভালো লাগে। সৌভিক, একটা ছোট্ট রেস হবে নাকি? বললাম একটা ছোট্ট রেস হবে নাকি? মানে এইখান থেকে বেশি দূর না, এখান থেকে ওই ফ্লাইওভারের যে ঢোকার যে রাস্তাটা, হ্যাঁ এখান থেকে হবে। চলো, পাওয়ার অফ করে দিলাম, চলো চলো, রেডি, চল 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 চল। গাড়ি কোন দিকে ঢুকবে? এখান থেকে শুরু হোক, চলো ভাই। আমি আর সৌভিক এখানে রেস দিচ্ছি, চলো দেখা যাক।
বেরিয়ে গেলাম, টাটা। সবই জিতে গেল, আর পাচ্ছিলাম না। এই বাবা ভাই, সৌভিককে তখন না উস্কে দিলেই হতো। সৌভিক উইনার। ও ভাই, এর এত ওয়েট না, এই ওয়েট টেনে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। ও ভাই, তো আজকে আমাদের উইনার হচ্ছে সৌভিক, কংগ্রাচুলেশন। হ্যাঁ ভালো আছি, তোমাদের কি খবর? সব ঠিকঠাক? বললাম সব ঠিকঠাক। যাক, সাইকেলটা কিনেছে হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক, ক্যামেরা অন আছে তো, এই যে সব আমাদের সমস্ত বেঙ্গলি রাইডাররা সব চ্যানেল দেখে, সবাই চ্যানেল দেখে তো, ঠিক ঠিক, চলো আসি তাহলে, চলো। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই রাস্তায় যে বেরালে ভাই, এই যে প্রাপ্তিগুলো থাকে, এইগুলোই সব থেকে বড় প্রাপ্তি ভাই। এই যে কিছুটা রেকগনাইজ করতে পারে মানুষ যে ভালোবাসে, এই যে রাস্তায় দাঁড় করিয়ে যে ডাকে, এটা আমার খুব ভালো লাগে ভাই। তোমাদেরকেও বলেছি, যখন দেখা হবে ভাই, বাই চান্স আমি যদি খেয়াল না করি ভাই, ডাকবে একদম। হ্যাঁ, মানে পরে এসে কমেন্টে বলবে না যে দাদা তোমাকে দেখলাম, আমার নিজেরই খারাপ লাগে। ডাকবে যে দাদা, মানে কিছু বলবে দাদা, ডাকলেই হয়ে যাবে দাদা, ব্যাস দাদা দাঁড়িয়ে পড়বে, কোনো সমস্যা নেই। মানে শম্ভুর চায়ের আসরে এখানে একটুখানি স্টিং চললো আমাদের। এবার আমরা যাব একটুখানি, এই যে ফ্লাইওভার সামনে দেখতে পাচ্ছ, এই যে এই ফ্লাইওভার দিয়ে আমরা একটুখানি সামনে। আরে ভাই কোথায়, আরে দেখে দেখে দেখে, চলো চলো। হ্যাঁ, আর এবার আমরা রানাঘাটে ফ্লাইওভারে উঠবো। এই মুহূর্তে আমার মন একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চাইছে যে এই যে ঢালটা রয়েছে, এই ঢালে চিতার অ্যাকচুয়ালি স্পিড কত হয়, টোটাল শাটল লেস অবস্থায় চিতার অ্যাকচুয়ালি স্পিড কত হয়, কতটা স্পিডে বেরাতে পারে, সেটা একটুখানি দেখবো। পুরোপুরি বন্ধ করে দিই, পুরো পিক আপ সব নামিয়ে দিই, ব্যাস বন্ধ। এবার দেখি একটুখানি, আমি একটু আগেই বন্ধ করে দিয়েছি, প্যাডেল করতে হবে একটু। ভাই এই যে ঢাল শুরু হয়ে গেছে, আর এবার দেখি চিতা অ্যাকচুয়ালি কত স্পিড তুলতে পারে। ভাই আপাতত 13, চলো 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 চলো, 13, 21 স্পিড ম্যাক্সিমাম, 21 স্পিড ম্যাক্সিমাম চিতা নিল ভাই, ভালোই, খারাপ না। এখন বাজে প্রায় 7টা, আর আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে রানাঘাটে। এবার আমরা যাব শান্তিপুরের দিকে। তো যাই হোক, শান্তিপুরে যা কাজকর্ম আছে, কাজকর্ম সেরে নিই, কী নিচ্ছি সেখান থেকে সেটাও দেখাবো তোমাদেরকে। আর এখানে যদি বেশি কথা বলি তাহলে ভাই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে দেখার ইন্টারেস্ট কোথাও কমতে শুরু করে দেবে। তো তার জন্য খুব বেশি ভাই লম্বা ভিডিও করতে চাইছি না। একবারে কাজকর্ম কমপ্লিট করে নিয়ে শেষ করে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি যে কী জিনিস নেওয়া হলো। তো ভাই এটা হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা আমরা নিয়ে এসেছি। তো এটা দেখো, এটা একটা বাচ্চাদের সিট, আর এটা হচ্ছে এই যে স্ট্যান্ডটা, মানে যেখানে বাচ্চারা পা দেয় সেই জায়গাটা এটা। তো এটা কিন্তু একটা ইলেকট্রিক সাইকেলে ইনস্টল করা হবে। তো যারা যারা ইন্টারেস্টেড যে ভাই কী মডিফিকেশন হলো এটা নিয়ে, তারা রিসেন্ট শর্টসগুলো চেক করো, একদম পেয়ে যাবে যে কী ভাই কী মডিফিকেশন হয়েছে। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদেরকে একটা ছোট আপডেট দিয়ে রাখি, যে সেটা হচ্ছে ভাই এই উইকটা আনবক্সিংয়ের উইক হতে চলেছে। মানে আনবক্সিং তো হয়েছে একটা সাইকেলে, আর একটা আনবক্সিং হতে চলেছে, আর তার সাথে রিভিউ আসবে অবশ্যই। অনেকবার কমেন্ট করে বলছো যে দাদা ফিট ট্রিপ সুপার ডমিনেটরের রিভিউটা দাও। তো ভাই পরের ভিডিওতে ফিট ট্রিপ সুপার ডমিনেটরের রিভিউ ভিডিও, ফুল ডিটেল রিভিউ ভিডিও, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা পার্টের রিভিউ কিন্তু আমরা নিয়ে আসবো। যেরকম করে আমরা রিভিউ করে থাকি ইন ডিটেলসে, ঠিক সেরকমভাবে রিভিউ ভিডিও আসবে। আর তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখো, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। বেঙ্গলাইরা টেক ইট ইজি। একজন বাঙালি চলে